নমস্কার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্লোব টিউব। আজকে আমি আলোচনা করতে চলেছি একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে, যেটা আমার শুষ্ক মস্তিষ্কের এবং খুবই ক্ষুদ্র মস্তিষ্কের চিন্তা ভাবনা বলতে পারেন আপনারা। আমি খুব বড়সড় একজন পাবলিক বা রিপোর্টার নই, বাট আমি একজন সামান্য ইউটিউবার হিসেবে আমি এটা বলতে পারি যে ইন্টারন্যাশনাল পলিটিক্স হচ্ছে ভারতকে ভাগ করা। ভারত হচ্ছে জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে যেটা বলে, মানে পারে না এমন কোনো কাজ নেই যেটা ভারত। তো সেই ভারতকে খণ্ড খণ্ড করে দেওয়াটাই হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স। এটা আমার মানে ক্ষুদ্র মস্তিষ্কের চিন্তা ভাবনা। যেমন আমেরিকা সবসময় চায় ভারতকে আবার ভাগ করা, আবার ভাগ করা। তো বিভিন্ন দেশ, বড় বড় কান্ট্রি যারা, তাদের ইন্টারন্যাশনাল পলিটিক্স হচ্ছে ভারতকে ভাগ করা। কারণ তারাও জানে যে ভারত যদি মানে এমন একটা জায়গায় পৌঁছাতে পারে, ভারত কিন্তু জগৎ সবার শ্রেষ্ঠ আসন, মানে গোটা পৃথিবীকে একদিন শাসন করতে পারে ভারত, সেই ক্ষমতা ভারতের মধ্যে আছে। তো ইন্টারন্যাশনাল পলিটিক্সের সেই দিক থেকে ভারতকে দুই ভাগে ভাগ করা সম্ভব হয়েছে। এক হচ্ছে বাংলাদেশ এবং দুই হচ্ছে যে পাকিস্তান। তো প্রথমে পাকিস্তান ভাগ হয়েছে, তারপরে বাংলাদেশ ভাগ হয়েছে, সেটা আপনারা সবাই জানেন ধর্মের ভিত্তিতে। এবং বর্তমানে ভারতবর্ষে যারা ধর্মাবলম্বী আছেন, হিন্দু এবং মুসলমান, বিশেষ করে এই দুটোই মেজরিটি, বাদ বাকি সব আরো আছে সংখ্যালঘু, সংখ্যাগুরু, যাই বলেন না কেন। তো এখন ইন্টারন্যাশনাল পলিটিক্স, পাকিস্তান কি চাইলো, যে না ভারতের মধ্যে হিন্দু মুসলিমের বিভেদ করাতে। এবং ভারতবর্ষে এখন বর্তমানে সেটাই চলছে, সেটা আপনারা সবাই জানেন। ভারতবর্ষে হিন্দু এবং মুসলমান কিন্তু দুই ভাগে ডিভাইডেড হওয়ার পথে। কোন রাজনৈতিক দল বা কেউ কেউ চাইছেন যে ধর্মের ভিত্তিতে রাজনীতি, এটা সব আপনারা সবই বুঝতে পারছেন। তবে আমি চাইবো ভারতবর্ষের হিন্দু মুসলিম ঐক্যতা বজায় থাকুক, এবং ভারতবর্ষের ক্ষমতাই হচ্ছে ভারতের অখণ্ডতা, ভারতের এক, মানে কি বলবো, একত্রিত হওয়া। এটাই হচ্ছে ভারতের সব থেকে বড় ক্ষমতা। সেটা হচ্ছে ভারতের জনগণের একত্রিত হওয়া এবং একসাথে বসবাস করা, একসাথে থাকা, এক মনোভাব নিয়ে চলা, যে আমরা ভারতীয়, উই আর অল ইন্ডিয়ান। এখন পাকিস্তান কি করলো দেখুন, পাকিস্তান কিন্তু প্রথমেই বেছে বেছে অ্যাটাক করলো কাদেরকে, হিন্দুদেরকে। কেন? ভারতবর্ষের মধ্যে অবস্থিত মুসলমানদের যেন এটা মনে হয় যে না, ওরা আমাদেরকে ভালোবাসে, পাকিস্তান আমাদের বন্ধু। ভারতবর্ষের হিন্দুদের উপর তাদের শত্রুতা, তারা হিন্দুদেরকে মারতে এসছে, তারা আমাদেরকে মারবে না, মানে মুসলিমদেরকে মারবে না। তো এই দিক দিয়ে কি করলো পাকিস্তান, যে ইন্ডিয়ার মুসলিমদের মন জয় করার চেষ্টা করলো। বাট এটা কিন্তু ঠিক নয়, কারণ একটা যুদ্ধ যদি লাগে, তখন কিন্তু তারা তখন আর হিন্দু ধর্ম মুসলিম ধর্ম বাঁচবে না, এবং বাঁচার সুযোগও পাবে না, বাঁচবেও না। তখন হিন্দু মুসলিম সবাইকেই মরতে হবে। আপনি দেখেন না কেন যে বর্তমানে এই আর্মি, যেগুলো সেনাবাহিনী, আমাদের বিএসএফ, সিআইএসএফ যারাই আছে, তাদের কিন্তু হিন্দু মুসলিম সবাই আছে। শুধুমাত্র মুসলিম বা হিন্দু নেই, হিন্দু নেই, শিখ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব আছে। তো যখন কেউ শহীদ হয়, তখন কিন্তু তার ধর্ম দেখে শহীদ হয় না, সে কিন্তু সবাই হয়, সব ধর্মের সৈন্যরাই শহীদ হয়। তো সেটাই আমার বলার, যে মানে পাকিস্তান যেটা চাইলো, যে আমি বেছে বেছে হিন্দুদেরকে অ্যাটাক করলে এটা ভারতবর্ষের মধ্যে প্রচারিত হবে যে দেখুন, আমরা হিন্দুদেরকে মেরেছি, আমরা মুসলিমদেরকে মারিনি, তার মানে আমরা মুসলিমের শত্রু নয়, আমরা হিন্দুদের শত্রু। তারা এটা প্রমাণ করতে চাইলো। কিন্তু সেটাই কি সত্য? না বন্ধু, তারা কিন্তু ভারতের শত্রু। তারা কোনো হিন্দু বা কোনো মুসলিমের শত্রু নয়। দেখুন, এইটা ভারতবর্ষের জনগণের এবং ভারতবর্ষের রাজনৈতিক দলদের বোঝা উচিত, এবং ভারতবর্ষের জনগণকে সেটা বোঝানো উচিত যে পাকিস্তান কিন্তু কখনোই হিন্দুদের শত্রু নয়। পাকিস্তান কিন্তু ভারতবর্ষের শত্রু। কারণ ভারতবর্ষটা কিন্তু হিন্দু মুসলিম সবার দুজনেরই ছিল। ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে পাকিস্তান, ভারত কিন্তু ভাগ হয়নি। ভারত কিন্তু নতুন করে প্রতিষ্ঠা হয়নি, ভারত পুরনো ভারতই আছে, কিন্তু ভাগ হয়েছে পাকিস্তান। তো এখন তাদের উদ্দেশ্য, তাদের যে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, খুবই শোচনীয়। তারা চাইছে অর্থনৈতিক ভাবে একটু উন্নতি করার জন্য। এবং ভারত যতই হোক আমাদের এশিয়া মহাদেশের মধ্যে ভালোই ডেভেলপ করছে, ভালোই উন্নত জায়গায় পৌঁছে যাচ্ছে। তো সেই জায়গাটা সবারই একটা হিংসা আছে, সেই দিক থেকে তারা চাই ভারতবর্ষ পিছিয়ে পড়ুক। নানান মানে দিক দিয়ে এটা অ্যাটাক করার চেষ্টা করছে। এবং শুধু পাকিস্তানি যে এর পিছনে আছে এটা নয়, এর পিছনে কিন্তু আরো বড় বড় মাথা আছে। আমার মতে আমেরিকা, চায়না সবাই কিন্তু, মানে যতই বড় বড় দেশ আছে, তারা কিন্তু কেউই চায় না যে ভারত একটা উঁচু জায়গায় পৌঁছাক। আমেরিকা যেমন, দেখুন আমেরিকা কিন্তু বন্ধু ভাবা খুব মানে মুশকিল ব্যাপার। আমেরিকা কিন্তু কারো বন্ধু হয় বলে আমার মনে হয় না। আমেরিকা শুধু বিজনেস করার স্ট্র্যাটেজি নিয়েই তারা বন্ধুত্ব করতে চায় এবং বন্ধুত্বের কথা বলে। তারা কিন্তু কোনো দেশের বন্ধু, অন্ধ বন্ধু এটা বলা যায় না। দেখুন, চীন কিন্তু পাকিস্তানকে প্রচুর ঋণ দিয়েছে। সে জানে যে পাকিস্তান সেই ঋণগুলো শোধ করতে পারে না, তাও কিন্তু সে পাকিস্তানকে সাপোর্ট করে দিয়েছে। কিন্তু আমাদেরকে কি আমেরিকা সেই সাপোর্ট করতে পেরেছে? বলেছে যে না ভারতবর্ষ তুমি পাকিস্তানকে অ্যাটাক করো, আমি তোমার সাথে আছি? বলেনি কিন্তু। এবং এটাও বলেনি যে ভারতবর্ষের অধিকার আছে সার্বভৌমত্ব রক্ষা করার, সেটা কিন্তু চীন বলে দিয়েছে পাকিস্তানের ক্ষেত্রে। তো আমরা চাইবো আমরা নিজেদের ডিসিশন নেবো আমরা কি করব। আমাদেরকে কোনো বহির্দেশ বা কোনো
মাথা আমাদেরকে চালাবে না। আমরা আমাদের কথাই চলবো, আমাদের নীতিতে চলবো। আমাদের দেশের নীতি হচ্ছে চাণক্য নীতি। আমাদের দেশের ধর্ম হচ্ছে মহাভারত, ভগবান শ্রীকৃষ্ণের ধর্ম, এবং আমাদের দেশের ধর্ম হচ্ছে মানব ধর্ম। সব থেকে বড় কথা, আমরা সকল ধর্মকে সঙ্গে নিয়ে আমরা আমাদের দেশের ধর্মকে এগিয়ে নিয়ে যাবো। আমাদের দেশ আগে, তারপর যা কিছু হবে। বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম। এখানে আরো একটা কথা বলে রাখি, অনেকজন ভাবেন যে মোদি বিরোধিতা করা মানেই দেশ বিরোধিতা করা, এটা কিন্তু ঠিক নয়। আবার কংগ্রেসকে সাপোর্ট করা মানেই পাকিস্তানকে সাপোর্ট করা, এটাও ঠিক নয়। তো কোনো ধর্ম মানে ইন্ডিয়া নেশন, নেশন আর ন্যাশনাল পার্টি মানে পার্টি এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং বিজেপি বা যারা গভর্নমেন্ট চালায় যে দল, তারা কিন্তু এক জিনিস নয়। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হয়ে কথা বলুন, ভারতের কথা বলুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।